दाव का अपना बना আগুন লাগালে একখানা কত মুম্বাই একখানা করে লাগিয়েছো আগুন লাগাবে বলে আনছি কেরাসি মেরাসি হ্যাঁ Jadi tak begitu. কোথায় গাঁজা চাষ হচ্ছে আমরা আমাদের গোপন তথ্যের ভিত্তিতে আমরা এলাকাগুলো করছি। সেই হিসেবে কালকে রাত্রেবেলায় আমরা একটা গোপন খবর ভিত্তিতে ঠিক করেছি যে ওই জায়গাতে আমরা খবর নিয়েছি গাঁজা চাষ হয়। সেই অনুসারে আমরা একটা প্ল্যান করেছি
আজকে ভোর রাতের বেলা 7টা সাড়ে 4টার সময় বেরিয়ে গেছি। আমি আমার সাথে আমাদের থানার ইন্সপেক্টর অরূপ দেববর্মা, সাব ইন্সপেক্টর তপন দাস, বিশ্বজিৎ ভৌমিক এবং অমর কিশোর দেববর্মা সহ বিএস 16 ব্যাটালিয়নের বিএসএফ ডেপুটি কমান্ডেন্ট ব্রিজেশ যাদব সহ আরও 10-12 জন বিএসএফ ছিলেন এবং সাথে আমাদের ফরেস্টার শ্যামল চক্রবর্তী বাবু সহ কিছু ফরেস্টার, প্রায় টোটাল 27 জন স্টাফ মিলে আমাদের থলিবাড়ির পার্শ্ববর্তী উলুখেলার ভেতরে একটু জঙ্গলের মধ্যে অনেকটা পরিমাণের জায়গা, প্রায় 4.5 হেক্টর জায়গায় গাঁজা চাষ করেছিল। আমরা সেই 4 হেক্টর জায়গায় সবগুলো গাঁজা চারা যেগুলো ছিল প্রায় 14,500 চারা আমরা সকলে ডেস্ট্রয় করে এসেছি। আমাদের এই অভিযান এটা প্রায় 4র্থবার আমরা এই সিজনে করেছি। আমরা এখনও বিভিন্ন জায়গায় খবর নিচ্ছি, যেখানে আমাদের এলাকাতে গাঁজা চাষ করবে আমরা সম্পূর্ণভাবে গাঁজা চাষ এখন নির্মূল করার পরিকল্পনা, এগুলি অব্যাহত থাকবে। কোনো বাধা বিপত্তি নেই? না, কোনো বাধা বিপত্তি নেই। লোক এসেছিল কিন্তু আমরা আমাদের কাজ কন্টিনিউ করে গেছি। এটা করতে হবে আমাদের। আগামী দিনও করবেন? একদম করব। বিভিন্ন এলাকাতে আমরা খবর রাখছি, যেদিক থেকে খবর আসছে যেখানে গাঁজা জঙ্গলের ভিতরে গভীর জঙ্গল হোক, যেখানে হোক, যেখানে গাঁজা চাষ হবে আমরা সেগুলিকে ধ্বংস করব। এই যে জঙ্গলে আগে গাঁজা লাগানো হয়েছে, গাঁজা বাগান, তখন আমরা খবর পাইছেন না? তখন না, একদম প্রথম দিয়ে করা হয়নি। আমরা যেখানে আপনি জানেন, আপনার প্রথম স্যাম্পলিং যেগুলি করেছিল একদম স্যাম্পলিংও প্রায় প্রচুর স্যাম্পলিং আমরা করেছি। তো যেখানে খবর আসছে আমরা সেইভাবে আমরা কন্টিনিউ শেষ ধ্বংস করে যাচ্ছি।